This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক ইস্যুতে প্রচারে তুলে ধরে 26-এর ভোট যুদ্ধের কৌশল সাজাচ্ছে এবারে বিজেপি। প্রচার করা হবে মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এই নির্দেশ দিয়েছেন এ রাজ্যে দলের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। বুথে বুথে প্রচার তুঙ্গে তোলার জন্য অবিলম্বে রাজ্য এবং জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক। নজর থাকবে পরবর্তী ব্রেকিং এর দিকে। দেখুন, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা তৃণমূলে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিস এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্যমন্ত্রীর নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসের ফুটেজ সংরক্ষণের নির্দেশ সর্বোচ্চ আদালতে। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। পরবর্তী ব্রেকিং, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে ফের গণ ইস্তফা বিএলওদের। ডোমচুর বেলডাঙ্গার পর জলপাইগুড়িতে গণ ইস্তফা। তথ্যগত অসঙ্গতির নামে ভোটারদের হয়রানির অভিযোগ। অঞ্চল অফিসে তালা দিয়ে গণ ইস্তফা বিএলওদের। কয়েক ঘন্টা পরে তালা খোলেন বিক্ষুব্ধরা। ঘটনা ঘিরে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলে উত্তেজনা ছড়ায়। পরবর্তী ব্রেকিং এ নজর থাকবে, রাজ্যের দাবিতে মান্যতা। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেইন। বাংলার জন্য অন্য দিনে পরীক্ষার সিদ্ধান্ত কেন্দ্রের। নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজোর জন্য দিন বদলে আর্জি জানিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাংলায় পরীক্ষার দিন বদলের প্রস্তাব দিয়েছিলেন। দেখুন, এনামোরেশন পর্বে 1,70,000 ভোটারের নাম বাদ গিয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুর এসআইআর পর্বের শুরু থেকেই ছিল সবার নজরে। প্রথম পর্ব মোটের উপর শান্তিপূর্ণ থাকলেও হিয়ারিং পর্বের অশান্তি সব মাত্রা ছাড়িয়ে গেল। পুড়ে যাওয়া বিডিও অফিসে দেখে রাজ্য রাজনীতি এখন মাত্রা টানার বার্তা দিচ্ছে। এটা ছিল ট্রেলার, নজর ঘোরানো স্ট্র্যাটেজি। রাস্তায় যখন আগুন জ্বলছে তখন বিক্ষোভের আগুন কিন্তু বিডিও অফিসে দাবানলের আকার নিয়েছে। দমকল যাতে ঢুকতে না পারে তার জন্য আটকে রাখা হয়েছিল রাস্তাও। গাছ ফেলে দিয়েছে রাস্তার উপরে, আমরা রাস্তা ক্রস করতে পারছি না। ওই কারণে আমরা এখানে স্পটে থেকে 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এই ঘটনাগুলোই বলে দেয় সাধারণ মানুষের সাধারণ প্রতিবাদ নয়, ফুল প্রুফ প্ল্যান করেই এই বিক্ষোভের নাটক। একটা কমপ্লেন পেয়েছেন ভিডি সাহেব থেকে, ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। বাকি আমরা রেডগুলো চলছে, নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেওয়া। পুলিশ ছুটলো, কাঁদানে গ্যাস ছুঁড়লো, লাঠিচার্জও হলো, কিন্তু চাকুলিয়ার বিডিও অফিস বাঁচানো গেল না। নথি পুড়ে খাক। ভাঙচুর হলো এলাকার তৃণমূল পার্টি অফিসও। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা, করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএস-এর পীঠস্থান তৈরি করা। এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। আগুন লাগাচ্ছে তৃণমূল, এই আগুনে পুড়বে তৃণমূল। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন। আন্দোলনের নামে বিডিও অফিস ধ্বংস। দুষ্কৃতীদের হাতে হাতকড়া পরাতে পারবে রাজ্যের প্রশাসন? ফারাক্কার স্ফুলিঙ্গই কি চাকুলিয়ার গায়ে লাগলো? দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত তৈরি করতে পারবে প্রশাসন? গোটা তাণ্ডবটা দেখিয়ে দিচ্ছে অন্তত আপাতত কিছুতেই 2-1 দিনের মধ্যে এই বিডিও অফিসকে স্বাভাবিক করে তোলা যাবে না, কারণ চতুর্দিকে ধ্বংসের ছবিটা স্পষ্ট। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, চাকুলিয়া। ছিটকালিকাপুরে মৃত বিএলওর পরিবারের পাশে থাকতে দলের নেতৃত্বকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে নেতৃত্বকে ফোন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শুক্রবার বিকেলে রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার, বৈশানন্দ চট্টোপাধ্যায় এবং বাপ্পাদিত্য দাশগুপ্তকে মৃত বিএলওর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন তিনি। যদি কেউ দেখতে পায় যে সেই এলাকার বৈধ নাগরিকদের বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, বৈধ নাগরিকদের হয়রান করা হচ্ছে,
তো তার প্রতিবাদ যদি কেউ করে থাকেন সেটাকে তো চাপ বলে না, সেটাকে বলে অন্যায় চাপের প্রতিবাদ। অন্যায় চাপ যেটা দিল্লি থেকে আসছে, যে নাম বাদ দিতে হবে, নাম কাটতে হবে, তো সেইটা তো করতে পারবে না, সেই চাপটা পড়ে যাচ্ছে এদের উপর, সেই জন্য করেছে। ছিটকালিকাপুরে বিএলও মৃত্যুর ঘটনা, পূর্ব যাদবপুর থানায় বিক্ষোভ বিজেপির। কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠদের হুমকিতে বিএলও আত্মঘাতী হয়েছেন বলে দাবি বিজেপি। পুলিশি পদক্ষেপ করার দাবিতে সজল ঘোষের নেতৃত্বে থানায় বিক্ষোভ পদ্ম শিবিরের। হাইজ্যাক বলুন, কিডন্যাপ বলুন, কথা বললে তো সত্যি বেরিয়ে পড়বে, কিন্তু সত্যি তো তার আগেই বেরিয়ে গেছে। সত্যিকে কি কোনোদিন চাপা রাখা যায়? এতদিন আমরা বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় চোর হ্যাঁ, এখন তো আপনারাও দেখছেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল চোর। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল চোর হবে সে রাজ্যের কাউন্সিলর তোলাবাজ হবে না, রাজু বিশ্বাস সাতটা চালাবে না, তাহলে ওদের চলবে কেমন করে? ওদের তো আর কয়লা গরু নেই। দেখুন, আইপ্যাক মামলায় ইডির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় এজেন্সি যেমন দলের কর্মসূচিতে হস্তক্ষেপ করতে পারে না, তেমনি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল এবং রাজ্যের এজেন্সি। পর্যবেক্ষণ বিচারপতি। 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কর্তাদের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ ও তৃণমূল। ইডির বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি করতে গিয়েছিল ইডি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর পর্যবেক্ষণ। তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনি কেন্দ্রীয় এজেন্সির তদন্তেও কোনো দল, রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, that is also required to be heard. আদালতে কেন্দ্রীয় সংস্থার দাবি, স্থানীয় থানাকে জানিয়েই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিসে তল্লাশি করা হয়। মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনী নিয়ে জোর করে ভেতরে ঢোকেন। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন। ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয় বলেও সওয়াল করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ তুলেছে ইডি। আদালতে ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি, যখনই তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেপ্তার সিবিআই অফিসাররা। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসেন। যদি এভাবে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিকে সঙ্গে নিয়ে, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে সমস্ত এভিডেন্স কেড়ে নিয়ে চলে যান, তাহলে সে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু থাকতে পারে? যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, মুখ্যমন্ত্রী করেছেন ইডির বিরুদ্ধে, তা হাস্যকর। পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন দলের নথি নিতে। কেন ইডি 2 বছর অপেক্ষা করলো এই তদন্তে? এমন এক জায়গায় তদন্ত শুরু করলো যা পার্টি অফিসের অংশ, যেখানে দলের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নির্বাচনী প্রচারের উপদেষ্টা সংস্থা এবং তাদের অফিস, এবং তার কাছে আমাদের প্রচুর তথ্য এবং আমাদের পরিকল্পনাগুলো রয়েছে। বিজেপি ঘুরপথে সেগুলো লুট করতে চাইছিল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। 2 সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কর্তাদের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, আপাতগ্রস্ত দুর্নীতিগ্রস্ত, এবং তার যে আমলা এবং তার যে সিপি, ডিজি, সিএস, এইচএস আধিকারিকদেরকে ব্যক্তিগত কাজে এবং চোরেদের পক্ষে ব্যবহার করা, সেক্ষেত্রে একটা উল্লেখযোগ্য প্রাথমিক জাজমেন্ট এসেছে বলে আমার মনে হচ্ছে। রেড সংক্রান্ত কিছু তথ্য আমাদের হাতেও রয়েছে। যারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মিথ্যে কথা বলছে, তাদেরকে যদি আমরা আগামী দিন কন্টেম্প্ট অফ কোর্ট করে
কিছু তথ্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরি, তারা কিন্তু পালানোর জায়গা পাবে না। প্রত্যেক জনের বাড়ি, অফিস ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরা ফুটেজ ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাওয়া ডিজিটাল ডিভাইসেরও তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।